নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি ডুমুরদহ আশ্রমে চলে এসেছি। এত সুন্দর পরিবেশ, মন খারাপ থাকলে এই পরিবেশে আসলে মন ভালো হয়ে যাবে। সত্যি আমি এখানে আসার পরে আমার সারা শরীরের মধ্যে যে একটা শান্তির বিশাল একটা শান্তির অনুভব হচ্ছে। শান্তির খোঁজে আমি চলে এসেছি আজকে ডুমুরদহ। ভীষণ সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ভীষণ ভালো লাগছে বন্ধুরা। একদম সত্যি শান্তির জায়গা একটা বলতে পারে এই ডুমুরদহ আশ্রমে। চলো তোমাদেরকে আজকে দেখাবো, আমিও দেখব, সঙ্গে থাকো তোমরা, ভিডিওটা দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা এখন আছি ব্যান্ডেল স্টেশনে, আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো দেখিয়ে দেব যে তোমরা কি করে ব্যান্ডেল থেকে ডুমুরদহ যাবে। তো দেখো ট্রেন ঢুকে পড়েছে, আর ব্যান্ডেল থেকে কিন্তু কাটোয়া লোকাল ট্রেন ধরেই যেতে হবে ডুমুরদহ স্টেশনে। তো দেখো ট্রেন চলে এসছে, ট্রেন দাঁড়িয়ে পড়েছে, আর ট্রেনে আমি উঠেও পড়েছি। তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না ডুমুরদহ আশ্রমে যেতে। ট্রেনে বসে আছি এখন, আর ট্রেন চলছে, তোমরা দেখতেই পারছো। আর জানলা দিয়ে তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর, খুব সুন্দর বাইরের পরিবেশ। কথা বলতে বলতে যাচ্ছি, আমার সাথে আরেকজন আছে, আমরা দুজনে একসঙ্গে যাচ্ছি গল্প করতে করতে, আর তোমাদেরকেও বাইরের দৃশ্য দেখালাম। ট্রেন থেকে আমরা নেমে পড়বো, তারপরে দেখছি ঘুগনির গন্ধ, এত গন্ধ করছিল না পুরো এই কি বলবো ট্রেনের মধ্যে। তো আর খেতে পারলাম না, অন্য আরেকদিন এসে খাবো, যেহেতু এখন আমাদের ট্রেন ডুমুরদহ স্টেশনে ঢুকে পড়েছে, তার জন্য খাইনি। বন্ধুরা আমি এখন ডুমুরদহ স্টেশনে নেমে পড়েছি, আর স্টেশনটা একদমই নিরিবিলি। দেখো একটা মানুষও নেই, পুরো ফাঁকা। দেখো স্টেশনে কিন্তু একটা মানুষও নেই, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো এই স্টেশনে নেমে আমি বুঝতে পারলাম যে এই জায়গাটা সত্যি খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এই দেখো ডুমুরদহ স্টেশন। তো এবার আমি অটো স্ট্যান্ডে যাচ্ছি, টোটো বা অটো করে আমি যাব ডুমুরদহ আশ্রমে। টোটো ভাড়া কত নেয় সবটাই তোমাদেরকে বলবো ভিডিওতে। প্রচণ্ড রোদ উঠেছে, ঘেমে গেছি। চলো এবার টোটো স্ট্যান্ডে যাচ্ছি। ট্রেন থেকে নেমে আমি একটু হেঁটে চলে এসেছি, টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এসে আমি এই দাদাকে জিজ্ঞাসা করলাম যে ডুমুরদহ যাবে কি না। তো দাদা বললো হ্যাঁ যাব। তো এখন আমরা উঠে পড়েছি, টোটোতে উঠে পড়েছি। তো এখন যাচ্ছি ডুমুরদহ আশ্রমে যাচ্ছি, 10 টাকা ভাড়া নিচ্ছে। আরেকটা কথা তোমাদেরকে বলছি, এখান থেকে স্টেশন থেকে 5 মিনিট লাগে আশ্রমে। তো হেঁটেও যেতে পারো তোমরা। তো আমি আগে কোনো দিনও আসিনি, তার জন্য আমরা ঠিক করেছি না আমরা টোটো করেই যাব, একদম অনেক কিছু দেখতে দেখতে যাব। তো কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি। দেখো এই যে পরিবেশটা কত সুন্দর, ভীষণ সুন্দর। কিন্তু দেখো আমরা আশ্রমের সামনে চলে এসেছি এখন। দেখো তো আমরা বলেছি যে আমাদেরকে এখানেই নামিয়ে দাও, তো আমাদেরকে গেটের সামনে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন দেখো এখান থেকে দেখতে দেখতে আমরা যাব, ভেতরে ঢুকবো। দেখো কত সুন্দর, সত্যি কি বলবো, গেটের সামনে এসেই মনটা একদম পুরো শান্ত হয়ে গেছে। সত্যি বন্ধুরা আজকে শান্তির খোঁজে চলে আসলাম ডুমুরদহ আশ্রমে। ভীষণ মজা করব, ভিডিওটা দেখো। তোমাদেরও আশা করছি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। দেখো বন্ধুরা এই আশ্রমে ঢুকেই একটা বট গাছ, দেখো বন্ধুরা কি বলবো তোমাদেরকে, আমরা এত গরম থেকে এসেছি, আর এই বট গাছে এসে দাঁড়ানোর পরে সত্যি পুরো সারা শরীর মন পুরো ঠান্ডা হয়ে গেছে। এত রোদ উঠেছে আজকে, যেমন রৌদ্র তেমন গরম। গরম থেকে এসে এই বট গাছের নিচে দাঁড়িয়েছি, এত ভালো লাগছিল না, গরম মনেই হচ্ছিল না। তো আমরা এখানে অনেক সময় বসেছিলাম, বসে গল্প করছিলাম দুজনা। আর দেখো তোমাদেরকেও বট গাছটা দেখাচ্ছি, খুবই ভালো।
তো যারা দূর দূর থেকে তোমরা আসবে গাড়ি নিয়ে, তারা এখানে গাড়ি পার্কিং করতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন ফাঁকাই আছে, আর এখন বাজে দুপুর 2:30 বাজে, তার জন্য আশ্রমে সেরকম মানুষজন নেই। আর বিশেষ করে এই আশ্রমে শীতকালে বেশি মানুষ হয়, আর এখন গরমকালের মধ্যে তো মানুষ সেরকম বেরোয় না বাড়ির থেকে। যেমন গরম তেমন রৌদ্রু, বাইরে বেরোনো যাচ্ছিল না, মানে এত গরম। তো যাই হোক, আশ্রমে আসার পরে সেরকম গরমই মনে হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। কি সত্যি কি নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজই হচ্ছিল না বন্ধুরা, এত সুন্দর। এখানে আসলে 100% গ্যারান্টি দেব, মন শান্ত হয়ে যাবে, মনটা পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। সত্যি শরীরে একটা অন্যরকম একটা কি বলবো তোমাদেরকে, শান্তি লাগবে, যেটা নাকি অন্য কোথাও গিয়ে তোমরা পাবে না, এখানে আসলে সেটা পাবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ, খুব সুন্দর। তোমরা এখানে একবার আসতে পারো। আমরা এসছি বন্ধুরা, বিশ্বাস করো আমাদের এতটা ভালো লাগছে, তার জন্যই তোমাদেরকে আরও জোর দিয়ে বলছি। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি সুন্দর পরিবেশ, খুব ভালো। চলো এবার আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি আশ্রমের। আর আশ্রমের ভেতরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এই মন্দিরটা না এখন বন্ধ আছে, খুলবে 4টের সময়। তো এখন বাজে 2:30 বাজে, তো আমরা 4টে পর্যন্ত অপেক্ষা করব। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তো এখন জানি না ভোগ থাকবে কি না, তবুও আমি একজনকে বলছিলাম যে এখন কি ভোগ পাওয়া যাবে। তো উনি বলছে তোমরা কোথা থেকে এসছো। তখন আমি বললাম আমরা হালিশহর থেকে এসেছি, আমার সাথে যে আমার বন্ধু এসছে সে এসছে তারকেশ্বর থেকে, তো আমরা দুজনেই এসেছিলাম। তো বুঝতেই পারছো 2:30 বাজে, এখন তো খিদে পেয়ে গেছে। তো আমরা জানি না যে এখানে আগের থেকে এসে ভোগের জন্য বলতে হবে, সকাল 9টা থেকে 10টার মধ্যে ভোগের জন্য বলতে হবে, তারপরেই ভোগ রান্না হবে। কিন্তু যাই হোক দেখা যাক, আমরা এখন বলেছি যে প্রসাদ খাবো, তো দেখা যাক আমাদের ভাগ্যে আছে কি না। তো যাই হোক দেখো এত সুন্দর পরিবেশ, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর পরিবেশ, আমি তোমাদেরকে গুছিয়ে বোঝাতে পারছি না কথাগুলো। আর এটা হচ্ছে দীক্ষার ঘর, যারা আসেন এখানে দীক্ষা নেওয়া হয়। তো যেদিন দীক্ষা দেওয়া হয় সেদিনকে প্রচুর ভিড় থাকে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি। একজনকে বললাম যে এখানে কি মানে প্রসাদ পাওয়া যাবে, তো তিনি বলছে দেখছি পাওয়া যায় কি না। 2:30 বাজে, এখন কি পাওয়া যায়। দেখো বন্ধুরা লঙ্কা গাছে কি লঙ্কা হয়ে আছে। তো যাচ্ছি এখন প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি, দেখা যাক প্রসাদ পাই কি না, অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো এই আশ্রমটি কিন্তু 100 বিঘে জমি নিয়ে, এই যে দেখতে পাচ্ছ গাছপালা সবটাই কিন্তু এই আশ্রমের মধ্যে। আর অনেক চাষের জমিও আছে, ধানের জমি আছে, তোমাদেরকে দেখালাম ঢুকেই। তো খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, ভীষণ ভালো। তো দেখো এখানে একটা কল আছে, কিন্তু এইখান থেকে আমি হাত পা ভালো করে ধুয়ে নিলাম। আর জলটা এত ঠান্ডা না কি বলবো, ভীষণ জলটা ঠান্ডা ছিল। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে খুবই ভালো লাগবে। শীতকালে তো প্রচুর ভিড় হয় এখানে, কিন্তু গরমকাল বলে সেরকম মানুষজন আসতে চায় না। দেখে তো আমরা এখন যাচ্ছি, দেখা যাক। তো চলে এসছি বন্ধুরা, দেখো এটাই হচ্ছে এই আশ্রমের মধ্যে মূল মন্দির, দেখতে পাচ্ছ তোমরা এই মন্দির। তো এটাই আশ্রমের মানে আমাদেরকে এখানে বসতে দিল, বলল এখানে আসো, তার জন্য আমরা এখানে এসে বসলাম। তো এই যে উনি আমাদের খাবার বলছে, দেখা যাক খাবার আছে কিনা, দেখছি থাকলে অবশ্যই পাবে তোমরা। এসে আমরা ঘুরলাম, তো এখানে মহারাজা আছেন, ওনাকে বললাম ভোগ আছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু অনেক সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছি। তো এখন আমাকে বসতে দিল। দেখো উপরে ফ্যান চলছে, দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমার ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা। আর দেখো আমার পার্টনার এসছে সাথে, দেখেছো আমাদের কষ্ট হলো আজকে আসতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এলে সত্যি খুব শান্ত আর ভালো জায়গা। বাবা এত কিছু। দেখো আমাদেরকে প্রসাদ দিয়েছে, আলু পোস্ত, আলু মাখা আর গরম ভাত। আর আপনাদের খাওয়ার থেকে দেননি তো? ভাত আছে, তরকারি। এত তরকারি কেন দিয়েছেন? আলু অল্প তরকারি দিলেই তো হতো। এখনো
হ্যাঁ ভাতটা তো বেশি হয় না। চলো তাহলে আজকে ভাগ্য করে প্রসাদটা পেলাম। এখানে এসে যে ভাগ্য আমার ভালো, সত্যি আমার ভাগ্য ভালো। আমি কখনো বলবো না যে আমার ভাগ্য খারাপ। যদি আমার ভাগ্য খারাপ হতো তাহলে আজকে এই মহাপ্রসাদ আমি পেতাম না। এখানে মানুষ সকালবেলা এখানে এসে 10টার মধ্যে এসে তবে প্রসাদ পায়। এখানে টিকিটের কোনো মানে ব্যাপার নেই। এখানে এসে আগে থেকে এসে এতজন আছে সেই হিসাবে রান্না হয়। তো সেখানে আমরা এত বেলায় এসে, আর হ্যাঁ ভাতটার মধ্যে কিন্তু ঘি মেখানো আছে, মানে ঘি দিয়ে ভাত, আলু চোখা আর আলু দেখো, এই যে দেখো কতটা আলু সেদ্ধ দিয়েছে, আর আলু পোস্ত, আর মুগ ডালও ছিল। যেহেতু আজকে একাদশী তার জন্য আর একটা সময় থাকে, তোমরা বলো, সকালবেলা এসে বলতে হয়, তারপরে এখানে খাবার পাওয়া যায়। তো ডালটা শেষ হয়ে গেছে, আমাদেরকে মহারাজা বলছে যে দুধ দেবো। আমি বলছি না না দুধ খাবো না, বাড়িতেও আমি দুধ খাই না, আর এখানে পুজো করবে সেই প্রসাদ মানে দুধটা আমাকে দেওয়ার কথা বলছিল আমাদেরকে, কিন্তু আমি বলছি না না খাবো না, যেটা পেয়েছি সেটাই আমার অনেক ভাগ্য ভালো। তো চলো খেয়ে দিয়ে নিই, আর খাবার দেখালাম না, অনেক বড় হয়ে যাবে। খেয়ে দিয়ে আবার ঘুরবো, তোমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। বন্ধুরা আমি এখন প্রসাদ খেয়েছি, খেয়ে এই কল থেকে হাত দিয়ে নিলাম। দেখো ভীষণ ভালো লেগেছে প্রসাদ, আলু পোস্ত আর আলু মাখা, দেখতেই পেরেছো, খেয়েছি, খুব খুব ভালো লেগেছে। আর এই কল থেকে এখন পা দিচ্ছি, খুব ভালো লাগছে, পুরো পেট ভরে গেছে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন না। চলো তোমাদেরকে এবার দেখাই রান্নার জায়গাগুলো, এত পরিষ্কার পরিচ্ছন্ন। চলো রান্নার জায়গাগুলো তোমরা দেখলে না তোমাদের ইচ্ছা করবে যে আমরা এখানে আসি, একবার এসে খাই। চলো রান্নার জায়গা দেখাই। চলো এবার তোমাদেরকে আমি রান্না করে যেখানটায় সেই জায়গাটা দেখাবো। এই দেখো এখানে যে বাসনপত্র তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর, দেখো মাটি লাগিয়ে রেখে দিয়েছে যাতে কাঠে রান্না হয়, তো যাতে কালি না হয়। আর বাসনগুলো দেখো কত সুন্দর, বাসনগুলো মেজে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, রোজগারের বাসন এগুলো সব এখানে রেখে দিয়েছে, মেজে রেখে দিয়েছে। দেখো খুব সুন্দর, একটা সুন্দর পরিবেশের মধ্যে আশ্রমটা খুব সুন্দর। দেখো চলো এবার রান্নাঘরের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই। দেখো এখানে রান্না হয়, দেখো যখন এখানে অনুষ্ঠান হয় তখন কিন্তু এই উনুনে রান্না হয়। দেখো কত বড় মানে উনুনটা, মাটির উনুন। দেখো এই হাঁড়িতেই রান্না হয়। দেখো খুব সুন্দর, দেখো দেখো এই উনুনটায় আবার রান্না হবে। এই দেখো এখনও মানে তাপ রয়েছে উনুনের মধ্যে। আর কি সুন্দর দেখো মাটি দিয়ে আবার, কি সুন্দর মাটি দিয়ে আবার নিকিয়ে রেখে দিয়েছে। দেখো যেহেতু আবার রাত্রেবেলা রান্না হবে, এখনকার সকালের রান্না হয়ে গেছে। দেখো এখানে কিন্তু গ্যাসের ব্যবস্থা আছে, গ্যাসেও রান্না হয়। আর এই দেখো, দেখো ভাত এখনও কত ভাত রয়েছে। এই আশ্রমটা 100 বিঘে জমি নিয়ে এই আশ্রমটা, দেখো একদম পুরো গ্রামের ভেতরে এই আশ্রম, খুব সুন্দর, দেখো অপূর্ব সুন্দর। দেখো পুরো এখানে একটা টিনের ঘর আছে, দেখো এত সুন্দর না কি বলবো তোমাদেরকে। 100 বিঘে জায়গা নিয়ে এই আশ্রম। দেখো রাস্তাটাও কত সুন্দর, দেখো এত গাছপালা, রাস্তার মধ্যে তো অনেক পাতা থাকবে, দেখো কোনো পাতাই নেই, শুধু একটা দুটো পাতা আছে। দেখো এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছ সব আশ্রমের জমি, এগুলো
খুব সুন্দর পরিবেশ বন্ধুরা, না আসলে বুঝতে পারবে না এত সুন্দর পরিবেশ। দেখো তোমরা আশ্রমে ঢুকেই একটা বট গাছ পাবে। দেখো এই বট গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম, এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর। চলো এবার তোমাদেরকে বলবো আশ্রমের কটা পর্যন্ত খোলা থাকে সবটাই বলছি। চলো, আরে দেখো এখানে দেখছি লেখা আছে জয়গুরু। দেখো সকাল 8টা হইতে 11টা পর্যন্ত সকালে খোলা থাকে, আর বিকালে 3টে হইতে 5টা পর্যন্ত খোলা থাকে। দেখো এখানে সবটাই নিয়মাবলী এখানে লেখা আছে। এত সুন্দর পরিবেশ বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, না আসলে দেখতেই পারতাম না এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ এখানে। দেখো চারপাশে কিন্তু সবজি বাগান আছে, ধান চাষ আছে, মানে পুরো এই আশ্রমটা 100 বিঘে জমি নিয়ে এটা হয়েছে। এই যে দেখো তোমরা, চলো ওইগুলো দেখি এবার। দেখো এত সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। দেখো এই যে এই আশ্রমের মধ্যে কিন্তু অনেক গাছ আছে। দেখো এই যে আম গাছ আছে, নারকেল গাছ আছে, পেয়ারা গাছ আছে, জবা ফুল গাছ আছে। খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এই আশ্রম, একবার যে আসবে তার বারবার এই আশ্রমে আসতে ইচ্ছা করবে। দেখো এই আশ্রমের মধ্যে কিন্তু আবার চিকিৎসালয় রয়েছে। দেখো দাতব্য চিকিৎসালয় কেন্দ্র। দেখো এখানে বলছেন যে দেখো এত সুন্দর একটা বসার জায়গা আছে। দেখো খুব সুন্দর পরিবেশ বন্ধুরা, মুগ্ধ করার মতো পরিবেশ, ভীষণ ভালো লাগছে আমার, এতটা ভালো লাগছে আর তোমাদেরকে কি বলবো। দেখো খুব সুন্দর একটা জায়গা, মানে পুরো গ্রামের পরিবেশের মতো এখানে। এই যে দেখো বন্ধুরা, এই আশ্রমের মধ্যে ডাক্তারবাবুরা বসেন, সবার নাম আছে এখানে। দেখো চারিদিকটা এত সুন্দর, ভীষণ সুন্দর। পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আশ্রমের ভেতরে কি কি আছে। আর মূল আশ্রমের ভেতরে যে মূল মন্দিরটা আছে এটা তিনটের পরে খুলবে, তো তার জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। এটা হচ্ছে আশ্রমের ভেতরে যে ঢুকতে যে মূল গেটটা। দেখো এই গেটটা দেখো একবার কি সুন্দর। দেখো সত্যি এই যে জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ সব আশ্রমের জমিগুলো। তো বন্ধুরা দেখো এখন আমি বট গাছের নিচে এসে দেখো ভীষণ মজা করছি, খুব মজা করছি, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এতক্ষণ আমি ছিলাম, তোমাদেরকে ধানের জমি দেখালাম, পটলের জমি দেখালাম, সবটাই তোমাদেরকে দেখালাম। তো গরম লেগে গেছে তাই এসে বট গাছের নিচে এসে দাঁড়িয়েছি। বট গাছের হাওয়াটা পুরো এসির মতন। তো যাই হোক, তোমাদেরকে সব কিছু দেখিয়ে এবার তোমাদেরকে দেখাবো আশ্রমের পেছন দিকটা, তোমাদেরকে দেখাবো। চলো পেছন দিকটায় যাই। তো আস্তে আস্তে আমি পেছন দিকটায় যাচ্ছি। এত সুন্দর পরিবেশ, মুগ্ধ করার মতো পরিবেশ, সত্যি ভীষণ শান্ত পরিবেশ। দেখো এখানে আরেকটা মন্দির আছে, তো সবটাই এখন মন্দিরগুলো সবই এখন বন্ধ আছে, 4টের পরে খুলবে। দেখো আমি এখন যাচ্ছি আশ্রমের মানে পেছন দিকটায় আমি যাচ্ছি, ওখানে নদী আছে। চলো তোমাদেরকে নদীটা এবার দেখাবো, নদীর পরিবেশটা দেখাবো ঘুরিয়ে। দেখো পুরো সবুজে সবুজ চারিদিকটা, শুধু গাছ আর গাছ, খুব সুন্দর। দেখো নদী। এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা না আসলে
এই সৌন্দর্যটা উপভোগই করতে পারতাম না। এই জায়গাটা এত সুন্দর, দেখো আশ্রমের ভেতরেই। এতক্ষণ তোমাদেরকে আশ্রমের পেছনটা দেখালাম, এবার আমি তোমাদেরকে দেখাবো আশ্রমের মূল মন্দির, তোমাদেরকে দেখাবো। চলো মূল মন্দিরটাই, এটাই হচ্ছে আশ্রমের মূল মন্দির। এবার 4টে বেজে গেছে, তো এখন মূল মন্দির খুলবে, তো এক্ষুনি আমরা মূল মন্দিরটা দেখব। আরেকটা কথা তোমাদেরকে বলছি, এখানে কিন্তু জলের কোনো সমস্যা নেই, এখানে খুব ভালো জল আছে, খাওয়ার জল দেখো অ্যাকোয়াগার্ড আছে, খুব ভালো জল ব্যবস্থা, খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, দেখো এবার আমি মূল মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। চলো তোমাদেরকে মূল মন্দিরটা এবার ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আশ্রমের ভেতরে যে মূল মন্দির, সেই ভেতরে চলে এসেছি। তো আমি এত কিছু গুছিয়ে বলতে পারছি না, যেহেতু আমি জানি না, তার জন্য আমি বলতে পারছি না তোমাদেরকে, কিন্তু এখান থেকে বলেছে এটাই মূল মন্দির আশ্রমের। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরে ঢুকে দেখি কারেন্ট ছিল না, তার জন্য ভেতরে লাইট ছিল না, তো যার জন্য তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারছি না। দেখো ভেতরটা অনেক ঠাকুর আছে, তো এখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যার সময়, আর সকালে এখানে ভোগ দেওয়া হয়, আর সন্ধ্যাবেলা ভোগ দেওয়া হয়, সন্ধ্যা আরতি হয়, সবটাই হয়। আমাদেরকে বলছিল এখানে থেকে দেখার জন্য, কিন্তু আমাদের বাড়ি অনেক দূর, তার জন্য আমরা আর দেখলাম না, তাই তোমাদেরকে সন্ধ্যা আরতি দেখাতে পারলাম না। তো এটাই হচ্ছে মূল মন্দিরের ভেতরে অনেক ঠাকুর এখানে আছে। এসেছি ডুমুরদহ উত্তমা আশ্রম, আর সেখানেতে আমরা দুজন খুব সুন্দর একটা শান্ত পরিবেশে শুধুমাত্র ফিল করছি। আর আপনারা যদি আসতে চান এরকম একটা সুন্দর জায়গায়, তাহলে কিভাবে আসবেন? হাওড়া থেকে যদি আসেন তাহলে কাটো বা ওই যে নবদ্বীপ যাওয়ার ট্রেনেতে করে চলে আসবেন ডুমুরদহ থেকে মাত্র মাথাপিছু 10 টাকা করে টোটো, স্টেশন থেকে নেবেই টোটো পেয়ে যাবেন। আপনারা আসতে পারেন, বলবেন কি উত্তমা আশ্রম, ব্যাস একদম ভেতরে গেটে ঢুকিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। আর যদি হেঁটে আসতে চান তাহলে 10-15 মিনিট হেঁটে আসতে লাগবে। আসুন আর এই জায়গাটা সুন্দরভাবে এনজয় করুন। এরকম শান্তশিষ্ট নিরিবিলি জায়গা সত্যি কম পাবেন। কলকাতায় ব্যস্ত জীবন, তার থেকে একটু একদিন কাছাকাছি জায়গার মধ্যে চলে আসুন। শান্তনা পাখিটা দেখিয়ে দিচ্ছে। তো কিভাবে আসতে হবে সেটা তোমাদেরকে খুব ভালো করে বলে দিল পিএন ওয়ার্ল্ড, তাই তো? একদম। তো আর হ্যাঁ, আমার চ্যানেলটায় যদি তোমরা ভিজিট করতে চাও, আমার চ্যানেলেও মোটামুটি ভিডিও থাকবে, শান্তনার মতো অত বড় চ্যানেল না, ছোট্ট চ্যানেল, একটু সাপোর্ট করো পিএন ওয়ার্ল্ড, একটু অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করো, খুব ভালো ভালো ভিডিও করে। তো যাই হোক বন্ধুরা, আসলাম এখানে, এসে ভীষণ মানে এতটা ভালো লেগেছে না, কি বলবো, বললাম না তোমাদেরকে, কিন্তু আমি ফার্স্টে এসে বলেছি যে এখানে আমি যে ঢুকেছি সঙ্গে সঙ্গে আমার না মন একদম পুরো শান্ত হয়ে গেছে, আর একটা শরীরের মধ্যে না একটা মানে কি বলবো, মানে একটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, আমার মনের মধ্যে যে কি শান্তি এসছে আমার, মানে শান্তি যদি তোমাদের লাগে তাহলে তোমরা এই ডুমুরদহ আশ্রমে আসো, শরীর মন সব শান্ত হয়ে যাবে। ভীষণ সুন্দর একটা জায়গা, খুব ভালো একটা জায়গা, পুরো তোমাদেরকে আশ্রম ঘুরিয়ে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য। তো আজকে আমার একটাই কথা, ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা এই ডুমুরদহ আশ্রমে এসছো বন্ধুরা, তারা কিন্তু কমেন্টে জানাবে। আশা করছি তোমরা আসোনি, অনেকেই আসোনি, আবার অনেকেও আসতে পারো। কেন বলো তো, আমার অনেক বন্ধু অনেক দূরে দূরে থাকে, তো আসতে পারো। তার জন্যই বলছি যে যারা এসছো তারা কিন্তু ভিডিওটা দেখছো, তারা কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, কমেন্টের মাধ্যমে তোমরা শুধু বলবে যে হ্যাঁ শান্তনা আমি গেছি, তাহলে আমি বুঝতে পারবো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আজকে সত্যি আবারও বলছি, যদি এখানে না আসতাম এত সুন্দর একটা জায়গা দেখতে পারতাম না। সবটাই পিএনের জন্য আমি আসা হলো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থেকো।